আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ফ্রি কোরআন শেখা সিরিজের অলরেডি 38টি ক্লাস কমপ্লিট করে ফেলেছি। আজকে 39 নম্বর ক্লাসটি হবে। তো দেরি করব না, চলুন ক্লাসটি শুরু করা যাক। জি, আমরা এই পর্যন্ত যে তিনটা কায়দা পড়েছিলাম, যে তিনটা নিয়ম, সেই তিনটা নিয়ম এখানে আমরা একসাথে দেখতে পারবো। তো দেখুন, এইখানে কোনো টান নাই, অর্থাৎ এখানে বা জবর বা, সাধারণ উচ্চারণ হবে বা জবর বা। কিন্তু এইখানে আমরা যে কায়দাটা পড়েছিলাম জবরের কায়দা, সেটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা খালি আলিফ, তাহলে কি জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে দেখেন এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, এই যে এখানেও মানে এই লাইনের সবগুলোতে জবরের বাম পাশে খালি আলিফ আছে। আমরা বিষয়টা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো। আর এইখানে আমরা দেখি জেরের কায়দা আছে। জেরের কায়দাটা কি ছিল? জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এক আলিফ টানিয়ে পড়তে হবে। এটাও মদের হরফ, এটাও মদের হরফ, এটাও মদের হরফ, মদের হরফ তিনটি। তাহলে এখানে সবগুলো জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এই সবগুলো এক আলিফ টেনে পড়তে হবে। এটার কারণ কি? কারণটা আমরা মনে রাখবো। কারণটা হচ্ছে জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, ইয়াটা খালি ইয়া হলে হবে না, জজমওয়ালা হতে হবে, অর্থাৎ উপরে জজম থাকবে। তো ঠিক আছে। আর এটা হচ্ছে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এটা হচ্ছে পেশের কায়দা। তো এটাও মদের হরফ, এটাও এক আলিফ টেনে পড়তে হবে। এই লাইনের সবগুলো পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, সবগুলো মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি সবাই। তো আমরা যদি একটু পড়ি, বা জবর বা, এটা টান নাই, বা জবর বা টান হবে না। বা আলিফ জবর বা, এক আলিফ টান। তা জের তি, তা ইয়া জের তি। সা পেশ সু, সা ওয়াও পেশ সু। জিম জবর জা, জিম আলিফ জবর জা। হাজির হি, হায়া জির হি। খ পেশ খু, খ ওয়াও পেশ খু। দাল জবর দা, দাল আলিফ জবর দা। জাল জের জি, জাল ইয়া জের জি। র পেশ রু, র ওয়াও পেশ রু। জা জবর জা, জা আলিফ জবর জা। সিন জের সি, সিন ইয়া জের সি। শিন পেশু, শিন ওয়াও পেশু। সদ জবর স, সদ আলিফ জবর স। দদ জের দি, দদ ইয়া জের দি। ত পেশতু, ত ওয়াও পেশতু। আশা করি ক্লাসটি বুঝে আসছে। যদি কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে আমরা কমেন্টে অবশ্যই প্রশ্নগুলো করব। তো ঠিক আছে, আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।